তো হে গাইস, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এদিকে গেছে মা ঘর মুছবে মাটি আনার জন্য। এখানে মাটির খুবই অভাব, মানে ঘর মুছার জন্য কালো মাটির খুবই অভাব। যদিও এগুলো কালো মাটি না, একদম বালি মিক্সড করা, তবুও আমাদের আশপাশে যে মাটি আছে এগুলো বেশিরভাগই বালি হচ্ছে, সব কিছুই বালি। যে দেখতে পাচ্ছ এগুলো সবই বালি, কিন্তু কালো মাটি পাওয়াই যায় না খুব একটা। পিওর কালো মাটি না, এখানে বালি মিক্সড করা আছে, কিন্তু বালির পরিমাণটা একটু কম। দেখতে পাচ্ছ যে মা খুঁড়ছে এখানে, মানে মাটি খুঁড়ছে আর কি, যে কালো মাটি পায় নাকি। এগুলো মাটিতেও এই দেখো বালির পরিমাণ খুবই বেশি। আর এগুলো ঘর মোছা যায় না, ঘর মুছলে বালি বালি হয়ে যায়, ধুলো হয় খুব। বেরোচ্ছে ভালো, এভাবে খুঁড়ে খুঁড়ে একটু দেখতে হয়, বের করতে হয়। মানে খুবই অভাব মাটির এখানে ঘর মোছার জন্য, কালো মাটির খুব অভাব। কেঁচোটা লাফাচ্ছে কেমন করে। ওই পাশেও খুললা পাইলে না, যে এই পাশেও করেছে, এই পাশেও খুললো, ওই দেখতে পাচ্ছ কুবিয়ে রেখেছে ওই সাইডে, এখানেও পাইনি। মানে মাটির খুব অভাব। গন্ধ পাতা আছে নাকি গো? নাই না, গন্ধ পাতা থাকলে বড়া খাওয়া যেত। ওই তো আছে তো কয়েকটা। না, গন্ধ পাতা নাগুলা লতানো গাছ। ও যা ছিল পেরে নিয়েছে, নেই। সারা ফরেস্টটাই কিন্তু হয়ে গেছে গন্ধ পাতার গাছ। ওই লাইনের রাস্তাতে, ওই লাইনে একদম আছে, কিন্তু ওগুলো খাওয়ার মতো না, খুব নোংরা ওইসব সাইডের একদম রাস্তার ধারে, খাওয়া যায় না। এখন জঙ্গল হয়ে গেছে চারদিকে, বর্ষার দিন ছিল না, বর্ষার দিন চারিদিকে জঙ্গল। তো ঠান্ডা আস্তে আস্তেই এগুলো পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে একদম আবার ধুলা উঠবে। তো অনেকগুলো লতানো গাছ, বড় গাছ একটাও থাকবে না, ফরেস্টটাও পরিষ্কার হয়ে যাবে। উপায় নেই, এগুলোই নিতে হবে। ভালো না মাটি একদমই, এই যে একদমই মাটি ভালো না। না ওই যাই, গুবলু দেখে কী করে, গুবলুকে পড়তে বসিয়েছি, ও খাচ্ছে। বলো তো ঠিক আছে, খেয়ে নাও, আমি আসি। এদিকে আয়, ওদিকে যাচ্ছে, খায় আয় যা। তোর কি ঠান্ডা লাগছে নাকি রে বুলবুলি? বুলবুলি, তোর ঠান্ডা লাগছে? রোদের মধ্যে শুয়ে আছিস। আমারও হাত পা না ব্যথা করছে, নাকটা কেমন যেন করছে, জ্বরে আসে নাকি ভয় লাগে, মাথাটা ব্যথা করছে, ভারী ভারী লাগছে, চোখ মুখ জ্বলছে। জ্বর আসার একটা, কি বলবো বলো, জ্বর আসার আগাম ডাক এটা আর কি। কি হচ্ছে, কি হচ্ছে এটা? খাওয়া হয়নি এখনো? কতক্ষণ লাগে খেতে তোর? হ্যাঁ, খাওয়া হয়নি এখনো? এরকম করে যদি খাও, এত টাইম নিয়ে খেলে হবে? বই পড়তে হবে না? হ্যাঁ, এত টাইম নিয়ে খাও, তাড়াতাড়ি খাও। তো মা করছে রান্না, তো আমি বললাম কি, মা দাও ঘরটা আজকে আমি মুছি, আমি তো ঘর মুছি না, মাই মুছে ঘর বেশিরভাগ সময়। তো দাও আমি আজকে মুছি, তুমি রান্নাটা করো, তুমি অনেকদিন ধরে রান্না করো না, অনেকদিন ধরে তোমার হাতে রান্নাও খাই না, আমরা দুজনেই রান্না করি, আর ভালোও লাগে না, তোমার হাতে রান্না তো অনেকদিন ধরেই খাই না, তো তুমি রান্না করো, আমি ঘরটা মুছে নিই। তো এর জন্য আমি ঘর মুছতে চলে এসেছি, আর মাকে বলছি তুমি রান্না করো। পরিষ্কার হলো? এদিকে মা করছে টিন পরিষ্কার। আসলে কি হয়েছে, এই মানে পেয়ারা যাচ্ছে, পেয়ারা খেয়ে খেয়ে ইঁদুরগুলো না এই টিনের ভিতর দিয়ে পেয়ারাগুলো মানে চিবিয়ে ফেলে দিয়েছে। সব পেয়ারা জমে আছে, এই যে পেয়ারা, এগুলো সব পেয়ারা, এগুলো সব ইঁদুরে খেয়েছে। ইঁদুরে খেয়ে খেয়ে এখানে একদম স্তূপ করে রেখেছে। এই দেখো, এগুলো সব পেয়ারা, পেয়ারা খেয়ে খেয়ে এগুলো সব হয়েছে। তো ওই যে ভাইয়া গেল একটা। তুমি কি করো এখানে? হ্যাঁ, লুকাচুপি খেলো, লুকোচুরি খেলে, লুকোচুরি পাগলটা। আর এই দেখো ইঁদুরে পেয়ারা খেয়ে টিনের মধ্যে রেখে দিয়েছে, দেখো পেয়ারা
হ্যাঁ পেয়ারার বীজগুলো গুড়ি গুড়ি তিলের মতো হয়ে আছে তো। পেয়ারার বীজ না তিল। তো এই যে টিনগুলো পরিষ্কার করে দিল, আর সেদিন হাওয়া ছেড়েছিল, হাওয়াতে পাতাও পড়েছে টিনের মধ্যে, ওগুলো পরিষ্কার করলো।